এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমিল্লা মুরাদনগরে যে ধর্ষণ মামলার প্রধান আসামি অর্থাৎ মূল হোতা ফজর আলী এই মুহূর্তে কুমিল্লা জেলা পুলিশ যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান। তিনি আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা যে পুলিশ লাইন্সে যে কুমিল্লা জেলা পুলিশ হাসপাতাল রয়েছে সেখানে তিনি চিকিৎসকের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং পুলিশ হেফাজতে রয়েছেন। এবং পরবর্তীতে চিকিৎসকরা তাকে যখন ছাড়পত্র দিবে তখন তাকে আদালতে নিয়ে আসা হবে। অপরদিকে যে চারজন আসামিকে ধরা হয়েছিল যে যারা ভিডিও ধারণ করেছে এবং যারা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদেরকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তারা কেন এই ভিডিওটি ধারণ করেছে এবং কেন তারা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং বিশেষ করে ভিডিও ধারণ করার উদ্দেশ্য কি ছিল, এইসব বিষয়গুলো নিয়ে তারা চারজনকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তারা এই জিজ্ঞাসাবাদের পরে পরবর্তীতে 5টা থেকে 6টা নাগাদ এই চারজনকে তারা কিন্তু কুমিল্লা আদালতে প্রেরণ করবে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় জানা রাখতে চাই যে তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তারা যে মুরাদনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত বলতে গেলে যে মূল হোতা অর্থাৎ যে মূল আসামি ফজর আলী সে কিন্তু মারাত্মক গুরুতর আহত অবস্থায় রয়েছে এবং তার শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে রয়েছে। তার হাতে পায়ে আঘাত রয়েছে, সেই জন্য তাকে কিন্তু চিকিৎসাধীন রাখা হয়েছে এবং তার যখন চিকিৎসা সম্পূর্ণ হবে, যখন চিকিৎসক তাকে ছাড়পত্র দিবে তখন তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি। সেটা আজকে হতে পারে এবং আগামীকালকে হতে পারে বলে আমরা জানতে পেরেছি। অপরদিকে আমাদের আরেক সহকর্মী রয়েছে মুরাদনগর, যেখানে যে ঘটনাটি ঘটেছে সেখানকার কিন্তু অবস্থা একেবারে থমথমের অবস্থা রয়েছে এবং স্থানীয়রা অনেকে এই বিষয়ে কথা বলছেন, আবার অনেকেই এই বিষয়ে কথা বলছেন না। তবে স্থানীয়দের মধ্যে যারা কথা বলছেন তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা যে আসামি যে মূল হতো তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এবং অচিরে যাতে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্য সম্পন্ন হয় সে বিষয়ে কিন্তু বলছেন। তার পাশাপাশি এই কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ একটি পুলিশের একটি দল এবং কুমিল্লা জেলা পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ নাজির আহমদ খান তিনি কিন্তু মুরাদনগর গিয়েছেন এবং যারা ভুক্তভোগী যে পরিবার সেই পরিবারের সাথে তারা কথা বলবেন এবং আসলে ঘটনা কেন ঘটেছে সেই ঘটনার রহস্য তারা উদ্ঘাটনের চেষ্টা করছেন এবং আরো অনেক তথ্য তারা জানা আছে পুলিশের, সেই তথ্যগুলা তারা এই তথ্যগুলো জানার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা থেকে।